গত 17 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হন সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীরা। অসংখ্য নেতাকর্মী প্রাণ হারান এবং গুম খুনের শিকারও হয়েছেন অসংখ্য ছাত্রদল নেতাকর্মীরা। আমরা আজ কথা বলবো ঝিনাইদহ জেলা ছাত্র দলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব, একই সাথে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান ঝিনাইদহ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সবাই যাকে এক নামে চেনে। এক কথায় ঝিনাইদহের যে 6টি উপজেলা রয়েছে, 67টি ইউনিয়ন রয়েছে, প্রতিটি গ্রামে তার ছাত্র দলের কর্মী সমর্থক রয়েছেন এবং ছাত্রদল যারা করেন তাদের মধ্যে চরম নির্যাতিত একজন ব্যক্তি। তার মুখ থেকে আমরা এক সময় শুনেছিলাম বা আমরা সেই সময় দেখেছি, তার জন্মদাতা বাবা যখন মারা গেছে তখন তিনি জানাজা করতে পারেননি এবং একই সাথে তার বাবার কবরে কিন্তু মাটিও দিতে পারেনি। সেই সময় কিন্তু পুলিশ বাহিনীর তাণ্ডবে। আমরা সেই ছাত্রদল নেতা বখতিয়ার হোসেনের সাথে আজ কথা বলবো, কিভাবে তার এই 17 বছর তার এই রাজনৈতিক জীবন চলেছে সেই তথ্যগুলো আমরা কিন্তু জানার চেষ্টা করব তার মুখ থেকেই। আসলে এই 17 বছর কি কি ঘটনা ঘটেছে আপনার সাথে যদি একটু বলতেন। স্বৈরাচারী শেখ হাসিনা আন্দোলন সংগ্রামে আমার সাথে জীবনের অনেক ঘটনাই ঘটেছে। তার বলে উল্লেখযোগ্য হচ্ছে যে গত 25শে নভেম্বর আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমি জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করি এবং পুলিশ এবং র্যাব বাহিনীর তাণ্ডবে জানাজার মাঠে পৌঁছিয়েও জানাজা না করে পালিয়ে যেতে হয়। এরপর থেকে বাবার কবরে মাটিও দিতে পারিনি। এক সপ্তাহ পরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, তারপরে পালিয়ে যে আমি কবরে মাটি দিয়ে আসি। এই হচ্ছে যে আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। আর এর আগেও বিগত দিন স্বৈরাচারী শেখ হাসিনার যে পেটুয়া বাহিনীর কারণে শহরে রাস্তাঘাটে চলাচল অনেকদিন পলিয়ে থেকেছি, মামলা হামলারও শিকার হয়েছে, অনেকবার জেলও খেটেছি। এরকম ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনায় আমার জীবনে আছে। আমরা তো দেখেছি আপনি অনেক জনপ্রিয় একজন ছাত্র নেতা, জেলার প্রত্যেকটা ইউনিয়নে আপনার কর্মী আছে, কিন্তু কেশবচন্দ্র মহাবিদ্যালয় সাধারণ সম্পাদক হওয়ার পর আপনি বর্তমান জেলা যে ছাত্র দল তার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই যে দায়িত্ব পালন করেছেন, আসলে ছাত্র রাজনীতির হাতে খড়ি কোথা থেকে শুরু হয়েছিল আপনার? মূলত আমি ওয়ার্ড ছাত্র দলের কর্মী হিসেবেই ছাত্র দলের রাজনীতিতে অংশগ্রহণ করি। এরপর থেকে কেসি কলেজ ছাত্র দলের সদস্য ছিলাম। সেখান থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে রাজনীতিতে চেষ্টা করি জনপ্রিয় হয়ে ওঠার। পরবর্তীতে আমি যারা কেসি কলেজ ছাত্র দলের সম্মেলন হলে সক্রিয় সম্পাদক হিসেবে দায়িত্ব পাই। এরপর থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আস্তে আস্তে মোটামুটি ছাত্রদের ভিতরে আমার একটা গ্রহণযোগ্যতা চলে আসে। তারপর থেকে রাজনীতিতে এরপরে ছাত্র দলের কেসি কলেজ সংসদের কমিটি হয়, সেই কমিটিতে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এরপর থেকে চেষ্টা করি যে ঝিনাইদহ জেলা ছাত্র দলের কিভাবে তরুণদের নিয়ে সাথে সঙ্গে নিয়ে রাজনীতি করা যায়। তারপর থেকে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি যে আমি রাজনীতিতে সক্রিয় হই এবং আল্লাহর শেষ রহমতে এখন আমি মোটামুটি সবার কাছে একটা গ্রহণযোগ্যতা অর্জন করেছি। সামনেও ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আমি আশা করি। আমরা দেখেছি যে ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা কেন্দ্রীয় সংসদের দায়িত্বে রয়েছেন তারা বলেছেন সারা দেশে ছাত্র দলকে তারা ঢেলে সাজাবেন এবং আমরাও জানি আসলে তরুণদের মাঝে এই ছাত্র দলের নেতৃত্ব যদি তুলে না দেওয়া যায় তাহলে কিন্তু ছাত্র দলের যে বর্তমান জনপ্রিয়তা সেটা ধরে রাখা যাবে না। সেই হিসাবে যদি কমিটি হয় হয়তো খুব দ্রুতই হবে নতুন বছরেই, তাহলে কেমন কমিটি চান আপনি? আমি আশা করি যারা আন্দোলন বিগত 17 বছরের আন্দোলন সংগ্রাম এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে সেখানে যাদের অংশগ্রহণ ভালো আছে, আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, তাদের ভিতর থেকেই কমিটি হইলে আমি আশা করি আগামী দিন ছাত্রদল আরো চাঙ্গা হয়ে উঠবে। এবং আমি নিজেও আশা করি যে বিগত দিন যে আন্দোলন সংগ্রামে যাদের নেতৃত্ব হয়েছে, যারা করেছে, আমার চেয়ে যোগ্য থাকলে তাদের নেতৃত্ব দিলেও আমার কোনো আপত্তিই নেই। আমি চাই যে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ শাখা জেলা শাখা আরো শক্তিশালী হয়ে উঠুক এবং আগামী নেতৃত্ব যাতে মাদক মুক্ত রাজনীতিতে আসুক এবং ছাত্রছাত্রীরা তাদের কাছে যে আস্থার জায়গা পায় এ আশা আমি করি। বিগত দিনে 17 বছরে কতগুলো মামলার আসামি হয়েছে, কতবার জেলে গেছেন? আমার এখনো রানিং মামলা আছে 10-11টা, আর এর আগে 3-4 বার জেল খেটেছি। আপনি বলছিলেন যে এখনো 10 থেকে 12টা মামলার আপনি আসামি, তাহলে তো এই যে 17 বছরের অধিকাংশ সময়ই তো কোর্টের বারান্দায় হয়তো পার করেছেন। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও ভূমিকা রেখেছেন। একসময় যেদিন 4 তারিখে সম্ভবত যখন পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়, সেই দিন আপনার ভূমিকাটা আসলে খুবই চোখে পড়ার মতো ছিল। সেদিন আসলে কিভাবে সংঘর্ষ হয়েছিল, সেই সময়কার ঘটনা যদি একটু বলতেন। আমরা প্রতিদিনই ন্যায় ওই দিন প্রোগ্রাম 4 তারিখে 4 আগস্ট আন্দোলনের প্রস্তুতি নিই এবং ঝিনাইদহ সাধারণ ছাত্রছাত্রী সবাইকে মিলেই কমিউনিকেশন করে প্রোগ্রামটা করার চেষ্টা করি এবং সকালবেলা সকাল 10টায় প্রোগ্রাম যখন শুরু হয় সেই সময় আমরা চুয়াডাঙ্গার স্ট্যান্ডে উপস্থিত হই। এখানে দাঁড়ানোর পরে চারিদিক থেকে ছাত্রছাত্রী আসে, আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিল শুরু করি। এক পর্যায়ে আমাদের প্রোগ্রামে 20 থেকে 25,000 লোক ওই প্রোগ্রামে অংশগ্রহণ করে। ভালোভাবে প্রোগ্রাম চলছিল, হঠাৎ করে পুলিশের পেটুয়া বাহিনী হঠাৎ করে টিয়ার সেল ছোড়াছুড়ি করে আন্দোলনটা শুরু হয়ে যায় এবং পুলিশ যখন গুলি করা শুরু করে তখন ছাত্রছাত্রীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া একটা সংঘর্ষ চলে এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আন্দোলন সংগ্রামে থেকে নেতৃত্ব দিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে প্রোগ্রাম শেষ করার। এক পর্যায়ে সংঘর্ষ শেষ হয়ে যাওয়ার পরে আমরা ঝিনাইদহ যে প্রধান সড়ক পায়রা চত্বর সেখানে অবস্থান করি। আমরা জানি যে এই কথাগুলো তো শুনছিলাম এবং অনেকেই জানে বিষয়গুলো অনেক হয়েছে। এমন একটি খবর কিন্তু জেলা জুড়ে চলছিল যে পুলিশের গুলিতে আপনি গুলিবিদ্ধ হয়েছেন, আপনি মারা গেছেন, আহত হয়েছেন, বিভিন্ন গুজব কিন্তু চলছিল। কারণ আপনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন, হয়তো আরো অনেকেই আছে তরুণদের মধ্যে এখনই হয়তো আপনি জনপ্রিয়, আগে যারা নেতৃত্ব দিয়েছেন বর্তমান দিচ্ছেন তারাও অনেক জনপ্রিয়। কিন্তু প্রশ্নটি হচ্ছে একটাই যে এই যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার চলে গেছে, তাও তো 4 মাসের বেশি হয়ে গেছে। এখনো কি আপনাদের এই মামলা যে 11টি মামলা রয়েছে আপনার, সেই মামলায় কি এখনো হাজিরা দিতে হচ্ছে প্রতিনিয়ত? এখন আমাদের প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত আসলে মামলাগুলো একটাও নিষ্পত্তি হয়নি। আগামী কতদিনেও হবে তার ঠিক নাই। প্রতিনিয়তই কোর্টের বারান্দায় আমাদের হাজিরা দেওয়া লাগে। যা আপনার মতো যারা মামলা হামলা শিকার হয়েছে, এই মামলাগুলো যাদের আছে, এই মামলা প্রত্যাহারের জন্য দলের হাইকমান্ডের কাছে কিছু বলতে চান কিনা, বা যারা বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে কোনো আবদার আছে কিনা আপনার? দলের হাইকমান্ডের কাছে আমাদের আবদার, যেহেতু দীর্ঘ বিরতি 17 বছরে যে মামলাগুলো হয়েছে, সবাই মামলা হামলা নির্যাতন হয়েছে, এখন একটু ভালো সময়, যেহেতু মামলাগুলো নিষ্পত্তি করার জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা এগুলো গুরুত্ব দিয়ে সহকারে দেখবেন। এতক্ষণ ঝিনাইদহ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেনের সাথে আমরা ছিলাম, তার কথা শুনছিলাম। বিগত 17 বছর ধরে বহুবার তিনি মামলার শিকার হয়েছেন। এখনো 11টি যে মামলা রয়েছে, সেই মামলায় কিন্তু তিনি নিয়মিতভাবে কোর্টে হাজিরা দিচ্ছেন। বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে। আজ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী, জানেন ছাত্রদল কিন্তু হাঁটি হাঁটি পা করে তার জীবনের অনেকটা বছর পার করে ফেলেছে। ছাত্রদলের এরকম ত্যাগী, নির্যাতিত এবং কর্মী বান্ধব নেতা আছে বলেই বহু বছর ধরে, দীর্ঘ 17 বছর বলা যায়, তাদের যে অত্যাচার, নির্যাতন, খুন, গুম চলেছে, সেটা অপেক্ষা করেও কিন্তু ছাত্রদল এই উপমহাদেশের মধ্যে একটি বৃহৎ ছাত্র সংগঠন হিসাবে এখনো টিকে আছে।